বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 7 নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানাই। 1975 সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। কয়েকদিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, স্বনির্ভর আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করে। তাই 7 নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অন্যান্য ঐতিহাসিক দিন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলা সহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আসে। জাতীয় ইতিহাসের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই দিনটি পালন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী প্রদান করেছে। দিবসটির গুরুত্ব আরোপ করে বিএনপি সহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। 1975 সালের 3রা থেকে 6 নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করেছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে 3রা নভেম্বর সেনাবাহিনীর একটি উচ্চবিলাসী দল সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট বাসভবন থেকে বন্দী করে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলে এই অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনায় দেশের সাধারণ জনগণ ও সিপাহীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বমহলের, বিশেষত সিপাহীদের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। ফলে তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ ও জিয়াউর রহমানকে মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন। 6 নভেম্বর মধ্যরাতে ঘটে সিপাহী জনতার ঐক্যবদ্ধ এক বিপ্লব সংহতি দিবস হিসেবে স্থান লাভ করেছে। 6 নভেম্বর মধ্যরাতে সিপাহী জনতা নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে ঢাকা রাজপথে মিছিলে রাজপথ প্রকম্পিত হয়ে যায়। দেশবাসী সেদিন জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। 7 নভেম্বর সিপাহী জনতা সক্রিয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চক্রান্তকারীদের খপ্পর থেকে দেশকে উদ্ধার করে 25 বছরের গোলামী চুক্তিকে হিমেগারে ফেলে দিয়ে সত্যিকার স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে স্থান করে নেয়। ওই সময়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ গুটি কয়েক ভারতের দালাল, রয়্যাল এজেন্ট ছাড়া এবং সশস্ত্র বাহিনীর পূর্ণ সমর্থন ও আস্থা নিয়ে দেশকে একটি উন্নতি, অগ্রগতি ও শান্তির পথে নিয়ে যায়। সিপাহী জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সকল ষড়যন্ত্র।
দেশে বিরোধী সকল ষড়যন্ত্র, আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। 7 নভেম্বর বিপ্লব সম্পর্কে প্রধানমন্ত্রী দৈনিক বাংলার রিপোর্টে বলা হয়েছিল, সিপাহী জনতার মিলিত বিপ্লবে 4 দিনের দুঃস্বপ্নের শেষ হয়েছে। মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দি অবস্থা থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রায় 1টায় সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর, বিমান বাহিনী, নৌবাহিনীর সিপাহী জওয়ানেরা বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়েছেন। ষড়যন্ত্র নাক পা ছিন্ন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করেছেন বিপ্লবী সিপাহীরা। 7 নভেম্বর শুক্রবার ভোরে রেডিওতে বেশ আসে, আমি মেজর জেনারেল জিয়া বলছি। জেনারেল জিয়া জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিয়ে শান্তিপূর্ণভাবে যথাস্থানে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। ওই দিন রাজধানী ঢাকা ছিল মিছিলের নগরী। পথে পথে সিপাহী জনতা আলিঙ্গন করেছেন একে অপরকে। নারী তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনিতে ফেটে পড়েন তারা। সিপাহী জনতার মিলিত বিপ্লবে বন্ডুল হয়ে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল ষড়যন্ত্র। আনন্দে উদ্বেলিত হয়ে হাজার হাজার মানুষ নেমে আসে রাজপথে। সাধারণ মানুষ ট্রাঙ্কের নলে পরিয়েছেন ফুলের মালা। এই আনন্দের ঢেউ রাজধানী ছড়িয়ে দেশের সব শহরে, নগরে, গ্রামে পৌঁছে যায়। আমাদের জীবনে 6টি দিন কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকিবে। যেমন 1757 সালের 23শে জুন পলাশী দিবস, 1975 সালের 6 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, 1981 সালের 30শে মে জিয়াউর রহমান হত্যাকাণ্ড, 1982 সালের 24শে মার্চ জেনারেল এরশাদের ক্ষমতা দখল। জেনারেল এরশাদের ক্ষমতা দখলকে সমর্থন করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেশি বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আপনার প্রতিবেশী দেশ বাংলাদেশ সামরিক আইন মার্শাল জারি করা হয়েছে, আপনার প্রতিক্রিয়া কি? তার জবাবে বলেছিলেন, বিশেষ প্রয়োজনে বাংলাদেশে সামরিক আইন মার্শাল জারি করা হয়েছে। ফাঁসিবাদী শেখ হাসিনা বলেছিলেন, আই এম নট আনহেভি। 2007 সালের 11 জানুয়ারি মনি আহমদ ফখরুদ্দিনের জরুরি আইন জারি ভারতের ইন্ধনে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় 57 জন বিডিআর অফিসার হত্যাকাণ্ড। এই 6টি দিন ও তারিখ কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকিবে। এইসব ট্রাজেডির লক্ষ্য উদ্দেশ্য ছিল একই, এজেন্ডা ছিল বাংলাদেশকে পঙ্গু বানানো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সত্তাকে ছিন্নকরণ এবং বিদেশি দাসত্বকে বরণ করতে বাধ্য করা। এবং এসব ঘটনার পিছনে কলকাঠি নাড়ে প্রতিবেশী দেশ ভারত, আঞ্চলিক সাম্রাজ্যবাদী ও ব্রাহ্মণ্যবাদী শক্তি, জগৎ শেঠ, কৃষ্ণচন্দ্র, ভূমিচাঁদ, নেহেরু, ইন্দিরা গান্ধী, রামেশ্বর নাথ রাও প্রমুখ। বাংলার বিয়োগান্তক ঘটনা সমূহের খলনায়করা, তাদের সাথে রয়েছে বাংলাদেশের বাম ধর্ম নিরপেক্ষবাদী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী সাংবাদিকেরা। মীর জাফর ও গসতি বেগম, মীর কাসেম এর অনুসারীরা এদেরকে বাহবা দিচ্ছে। 1981 সালের 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড আর ভারতের তালপাট্টি দখল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। জেনারেল মুইনুদ্দিন ফখরুদ্দিনের উত্থান, রাজত্ব, ধর্ম নিরপেক্ষবাদীদের ক্ষমতা পাকা পুক্তকরণ, পিলখানা ট্রাজেডির একই সূত্রে গাথা। যতদিন বাংলাদেশ থাকিবে ততদিন আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয়
আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে যেতে হবে। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।